হাই ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর আমার পাশে আছো। তোমরা আগের ভিডিও ভালোভাবে দেখোনি। আমি চালতের আচার করেছিলাম, খুব ভালো টেস্ট হয়েছিল। দুটো চালতে এনেছিল তোমাদের দাদাভাই, সেই চালতের একটা বানিয়েছিলাম আর একটা পড়া ছিল। তারপরে ভাবলাম যে এই একটা বানাতেও যাও, অনেকগুলো বানাতেও সেই টাইম, তার থেকে ভালো টেস্ট হয়েছিল, তো তুমি আরও নিয়ে এসো। তারপরে তোমাদের দাদাভাই কী করলো, আরও দুটো গতকাল নিয়ে এসছে, তাই আর আগের কাটাটা এই যে মিলিয়ে একসঙ্গে কুকারে ছিটি দিতে বসিয়েছি। এখানে আমি 8টা ছিটি দেব। 8টা ছিটি দিয়েছি। আর এই পাশে আমি ধনে আর জিরে, 1 চামচ জিরে, 1 চামচ ধনে এখানে একসঙ্গে ইয়ে করে ভেজে নিয়েছি। আর আগে লঙ্কা অনেকগুলো ভেজে নিয়েছি। আমি লঙ্কা একটু বেশি রাখবো। এখানে কুকারে সেদ্ধ হতে হতে ওইদিকে ভাজাভাজি করছি। এইখানে দেখো একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি, একদম গলে গেছে। গলে যাওয়ার পরে আমিও একটু জল ঝরিয়ে নিয়ে পুতো দিয়ে শিলনোড়া এটা দিয়ে একটু থেতা করে দিচ্ছি ওই পাত্রের ভিতরই। শিলের ভিতর আর থেতা করা লাগবে না, কারণ গলে গেছে তো ভালো। আর কটা পাঁচফোড়নও ভেজে নিয়েছি, ওই সঙ্গে মিশিয়ে ওই যে মশলা করে নিলাম। মানে বাটিনি এখনও। তেল দিয়েছি কড়াই গরম করে, তার ভিতর আমি এই থেতা করা চালতেগুলো সিদ্ধ করা দিয়ে দিয়েছি। আর লবণ হলুদ, এখানে লবণ বেশি দেবো না, কারণ কি টক ঝাল মিষ্টি মিষ্টি পড়বে, তো এই যে গুড় দেবো, এই জন্য লবণটা কম দিচ্ছি, বেশি দিতে হবে না মিষ্টি। এখানে এখানে 2 চামচ গুড় দিয়েছি। 2 চামচ বলতে কি 2 হাতা, ওই বড় হাতা, চামচ বলতে তো একটু ছোটো কিছু। আর এখানে এই যে সেই লঙ্কাগুলো আর এই ভাজা মশলা বেটে নিয়েছি। আর এই পাশে জাল হচ্ছে, জাল করে আমি একটু ভেজে ভেজে নিয়ে এই মশলাগুলো এই যে দিয়ে দিচ্ছি। বেশ দারুণ হয়। এখানে ঝালের মাত্রা তোমরা কম রাখতে পারো, আমি একটু আচারে একটু ঝালের মাত্রাটা বেশি রেখেছি, খুব টেস্ট হয়। বললাম তো আগের দিন একটা বানিয়েছি, মেয়েটা নিয়ে গেছে, আর আমি এই যে এখন এই যে দুটো চালতের আচার এই যে করলাম। আরও কিছু ছিল আগে, খুব সুন্দর আজকেও হয়েছে টেস্ট। আমি টেস্ট করে দেখেছি, আর এই যে বান্নি করে রেখে দিলাম, ব্যাস।